একজন মহিলা এবং পুলিশকে দেখা গেল যে চোপড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়েছে। অভিযোগ এটাই যে তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। সার্বিকভাবে জিজ্ঞেস করব কি প্রতিক্রিয়া? দেখুন, এর দুটো দিক আছে। একটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা, তার আইনের কি পর্যালোচনা করা যায়। আর দুই হচ্ছে এই যে তার পরবর্তীতে যে সালিশি বা এই ধরনের যে মারপিটের ঘটনা, এই যে অপরাধমূলক কাজ বেড়ে চলেছে, তাতে রাষ্ট্র ব্যবস্থা দায় কী? এখন যদি শেষেরটা আগে ধরি, তাহলে আমাকে বলতে হবে যে এই অপরাধকে বাড়তে দেওয়া, এইটা এই রাজ্যে যে সরকার চলছে তাদের শুরু থেকে, আমরা যদি এখানে 12 বছর আগে চলে যাই, আপনি দেখবেন যে তৃণমূলের কর্মী তারা অপরাধ করেছে, থানায় ধরে নিয়ে গেছে, সেই থানা ভাঙচুর হয়েছে, ভবানীপুর থানার কথা বলছি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থানায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে, তাদের নামে কোনো কেস রেজিস্টার হচ্ছে না। তাহলে এই অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া এবং অপরাধীদেরকে নিয়ে দল তৈরি করা, আর সেই দল যখন রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতায় থাকে তখন এই অপরাধের মূলক কাজ যে বেড়ে যাবে এটাই স্বাভাবিক, এটা কোনো ফলে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, আর সঙ্গত কারণেই এটা বেড়ে চলেছে। আর দুই হচ্ছে যে এই ধরনের যে সম্পর্ক, এই সম্পর্ক আপনি যদি মনে করতে পারি 2018 সাল সম্ভবত সুপ্রিম কোর্ট ডিক্রিমিনালাইজ করে দেয় এই ধরনের অ্যাডাল্টারির প্রভিশন যেটা ছিল, ফলে এটা আর ক্রিমিনাল অফেন্স নেই। হ্যাঁ, অ্যাডাল্টারি গ্রাউন্ডে ডিভোর্স হতে পারে, কেউ সম্পর্ক না রাখতে পারে, কিন্তু এইটাকে ক্রিমিনাল অফেন্স থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, ফলে এটার কোনো শাস্তি পেনাল অফেন্সের কোনো শাস্তি দেওয়া যাবে না। আর তার বিচার পাড়ায় হওয়া মানে আইনকে অস্বীকার করা, আইনি ব্যবস্থাকে অস্বীকার করা। ফলে যারাই করেছেন তাদেরকে সবার আগে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমি বললাম যে যারা এই ধরনের সম্পর্ক করেছে তারা ক্রিমিনাল অফেন্স করেনি, কিন্তু যারা তাদেরকে নিয়ে সালিশি বসে তাদেরকে মারপিট করছে তারা কিন্তু ক্রিমিনাল অফেন্স করলো। ফলে পুলিশের দায়িত্ব, যদি আইনের শাসন ফেরাতে হয় তাহলে তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কঠোরতম শাস্তি দিতে হবে। এবং সেই শাস্তিকে এনশিওর করতে গেলে এই যেমন আপনি এসছেন, এরকম সারা বাংলার সকলকে সজাগ থাকতে হবে। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে আছে, যারা সরকার চালাচ্ছে, তারা অপরাধটা সংগঠিত করছে, তারা নিজেরাই অপরাধী। তাই অপরাধী যারা, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই সাধারণ মানুষকে সেই শাসন এনশিওর করতে হবে। ব্যক্তি অভিযুক্ত তাছিমুল, তিনি শাসক ঘনিষ্ঠ, চোপড়ার বিধায়ক তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তবে সেই চোপড়ার বিধায়ক তিনিও কিন্তু মহিলার চরিত্র নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন, চরিত্রহীনা বলেছেন। এই জায়গায় নীতি পুলিশের জায়গা তিনিও মানে সেই ভূমিকা পালন করেছে বলে মনে হয়। হ্যাঁ, সেটা আমি ইনফ্যাক্ট সেই কথাই বলছিলাম। আর বিধায়ক তার আত্মীয়, ফলে এটা হবে, এটা আজকের দিনে আর নতুন ঘটনা নয়। মানে এই আত্মীয়ের পরিধিটাও বেড়ে গেছে। যখন অভিষেকের প্রশ্ন আসে তখন মোদিও আত্মীয় হয়। ফলে আর সোহমের প্রশ্ন এলে দেখবেন, এই যে সোহম কদিন আগে মারপিট করলো, ভিডিও দেখা গেল, এখানেও দেখবেন যে আরও 5 জন এমএলএ ফোন করছে। ফলে আত্মীয়ের ডেফিনেশনটাকে একটু বড় করতে হবে। আমি আত্মীয়ের ডেফিনেশনটাকে ছোট করছি না। যখন অপরাধকে প্রশ্রয় দেওয়ার কথা হবে, যখন সেই অপরাধকে ঢাকার প্রবণতা যখন আপনি দেখবেন, তখন এই অপরাধীদের একটা আলাদা পরিবার তৈরি হয়। সেই পুরো পরিবারটা নিয়ে আত্মীয়ের পরিবার তৈরি হয়। হ্যাঁ, আর তারা নিজেদের মধ্যেই অপরাধ করা আর অপরাধ ঢাকার এই কাজটাই চালিয়ে যান।
সেই জন্যই বললাম সাধারণ মানুষকে সজাগ হতে হবে, যে কারণে যেভাবে আপনি এসছেন এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সাম্প্রতিককালে আমরা কিন্তু রাজ্যে এমন বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যেমন সালিশি সভার পাশাপাশি বেশ কিছু গণপিটুনির ঘটনা আমরা দেখলাম। তো এক্ষেত্রে অবশ্যই যেমন শাসক দলের আপনি কথা বলছেন, শাসক দলের মদত প্রত্যক্ষভাবে না থাকলে কিন্তু এটা করতে পারে না। তাহলে শাসক যে কথাটা আপনিও বলছেন যে রাষ্ট্রকে কিন্তু কড়া হাতে এই বিষয়টাকে দমন করতে হবে, তবে এই যে সালিশি সভা বা এই যে নিজের হাতে তাই আইন তুলে নেওয়ার বিষয়টা যদি বলি, এটা একটা ব্যামো হিসেবে যদি ধরি, এই ব্যামো শুরু বাম আমল থেকে, এমনটা কিন্তু তৃণমূল থেকে বিজেপি বলছে। বাম আমলের শেষের দিকে স্থানীয় স্তরের বাম নেতারা তারা সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের খুচখাচ ঝামেলাতেও তারা নাক গলাতো, এমনটা কিন্তু বলা হচ্ছে। দেখুন, এখন পঞ্চায়েত ইলেকশনের পর থেকে চারিদিকে এই যে তৃণমূলের দুর্নীতি, বিজেপির যে আগ্রাসন চারাদিকে এই ধর্ম নিয়ে চলছে, এগুলো মানুষের কাছে এখন জানা হয়ে গেছে। মানুষ এখন তার অল্টারনেটিভ খুঁজছে এবং তার একটা প্রতিফলন কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মানুষ দেখতে পেয়েছে। আর যখন দেখছে যে বামেরা হারিয়ে যায়নি, তখন আবার ওই ছুতো খোঁজার চেষ্টা করা হচ্ছে। এর বেশি এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না, বরং যে কথা আমি বলবো যে এই আপনারা বলছেন যে রাজনৈতিক নেতারা, আসলে রাজনৈতিক নেতারা নয়, রাজনৈতিক নেতার বাইরেও যারা প্রশাসনে থাকে, যেমন ধরুন পুলিশ যারা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে, যেমন WBCS অফিসার যিনি WBCS পরীক্ষা দিয়ে আসছেন, এই এক্সিকিউটিভ যারা, এরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা চালায়। এই পলিটিক্যাল লিডার্সরা, এদের মধ্যে সততার অভাব থাকতে পারে, এ ভাবনা যারা সংবিধান তৈরি করেছেন তাদের মধ্যে ছিল, এবং সে কথা মাথায় রেখেই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর দায়িত্বে এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের পাশাপাশি এই এতগুলো অ্যাডমিনিস্ট্রেটরদেরকে রাখা হয়েছে। তাই যখন এরা এই অপরাধের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলে, তখন কিন্তু এখন দেখবেন বড় বড় অফিসার, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে প্রশ্ন উঠছে, নিরপেক্ষ সংস্থা, স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রশ্ন উঠছে, নিরপেক্ষ সংস্থা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে প্রশ্ন উঠছে, নিরপেক্ষ সংস্থা। তাহলে এই যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে, হ্যাঁ, এমনকি CBI EDকে নিয়েও প্রশ্ন উঠছে। এই যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে, এরা যত নিরপেক্ষতা হারাচ্ছে, তত কিন্তু আইনের শাসন থেকে আমরা সরে আসছি। তাহলে আইনের শাসন নিশ্চিত করতে গেলে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, একে কড়া হাতে পরিচালনা করতে হবে। তার দায়িত্বে যারা আছেন তাদেরকে সৎ হতে হবে। কিন্তু এই যারা পলিটিক্যাল যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, এদের সঙ্গে এরাও এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যার কারণে এই আইনের শাসন থেকে আমাদের সমাজ একেবারেই সরে যাচ্ছে। এই আইনের শাসনকে ফিরিয়ে আনতে গেলে জনগণকেই সজাগ হতে হবে, বারবার এই কথাই বলছি আমি। এছাড়া আর কোনো রাস্তা নেই। যাতে সংবিধানকে আমাদের রক্ষা করা যায়, সাংবিধানিক অধিকারকে রক্ষা করা যায়, তাহলে এই যে সাধারণ মানুষ, তাদের অধিকার আছে প্রতি 5 বছর পর পর তাদের শাসককে খুঁজে বার করার, প্রকৃত শাসককে খুঁজে বার করতে হবে, যারা সৎভাবে শাসন ব্যবস্থা চালানো করবে, যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকবে না, এই রকম ধরনের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত থাকবে না, যাদেরকে নিজেদের গা বাঁচানোর জন্য যদি প্রশাসনে আশ্রয় নিতে হয়, তাহলে এইরকম জায়গা পরিস্থিতি তৈরি হবে না। যারা কড়া হাতে এই প্রশাসনটাকে চালাতে পারবে, এই রকম লোককে বেছে নিতে হবে, তাহলেই পারবে এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। ফলে আলটিমেটলি আমি বলবো মানুষ মানুষ মানুষ, তাদেরকেই বাঁচতে হবে, তাদেরকেই দায় নিতে হবে। তারা রোজ এসে বলতে পারবে না কেন এটা হচ্ছে। ফলে তাদের অধিকার সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগের মাধ্যমেই আইনের শাসন ফেরানো সম্ভব, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই।